শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন মক্কা থেকে মদিনা পাড়ি দেবেন, আব্দুল্লাহ বিন সালাম তিনি যখন বুঝতে পারলেন, শুনেছেন যে আজ আমার এই বাগানের পাশ দিয়ে নবী আমার অতিক্রম করবেন, এই খবরটা যখন তিনি পেলেন, সঙ্গে সঙ্গে বাগানের কাজ তাড়াতাড়ি গুটিয়ে নিলেন। গোটানোর পরে তিনি তিনখানা প্রশ্ন সম্মুখীন হলেন। আল্লাহর নবী বলে যাকে সবাই নবী বলে দাবি করে, যাকে সবাই শ্রেষ্ঠ নবী শেষ নবী বলে, আব্দুল্লাহর পুত্র সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমার বাগানের পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা হয়তো অতিক্রম করবে। আমি বাগানের কাজ সেরে এখানে চাতক পাখির ন্যায় চেয়ে আছি। যখন আব্দুল্লাহ বিন সালাম সেখানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী সেই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে আব্দুল্লাহ বিন সালামের যখন দেখা হয়ে গেল, আব্দুল্লাহ বিন সালাম তখন বললেন, ওগো নবী, আমি আপনার অপেক্ষায় আছি, আপনার জন্য আমি অপেক্ষা করছি দীর্ঘ সময় নিয়ে। আমি দেখতে চাই আপনার চেহারাটা, আমি শুনতে চাই আপনার মানে চরিত্রটা। এইভাবে এসে নয়, আমি আপনাকে তিনখানা প্রশ্ন করব, ওই তিনটে প্রশ্নের জবাব যিনি দেবেন তিনি হবেন আখিরি জামানার আখিরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন। আমি দেখতে চাই, আজকে আমি পরীক্ষা করতে চাই আপনি নবী কিনা, আপনি প্রকৃত নবী কিনা, এটা আমি আজকে যাচাই করতে চাই। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ বিন সালাম, তুমি এমন কি প্রশ্ন করবে, আমাকে দেরি করো না, তাড়াতাড়ি করো। আব্দুল্লাহ বিন সালাম বললেন, এক নম্বর প্রশ্ন হলো, যখন সন্তান ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, সন্তান কখনো মায়ের মতন হয়, আবার কখনো বাপের মতন হয়। ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে বাবার মতো কিংবা মায়ের মতো হয়, কারণটা কি আমি জানতে চাই। নাম্বার 2 প্রশ্ন হলো, আমি জানতে চাই যখন জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে, তাদেরকে সর্বপ্রথমে এমন কি খাদ্য নাম আমি জানতে চাই, যে সেই খাবারটা দিয়ে জান্নাতি মানুষদেরকে আপ্যায়ন করা হবে। বললো বেশ। 3 নম্বর প্রশ্ন হলো, যখন এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, ওই দিনকে সর্বপ্রথমে নিদর্শনটা কি হবে। প্রশ্ন কটা করলেন? 3খানা প্রশ্ন করলেন। নাম্বার 1 হলো, ছেলে মেয়ে বাবার মতন কিংবা মায়ের মতন কেন হয়। নাম্বার 2 হলো যে এখানে পৃথিবী যেদিনকে ধূলিসাৎ হয়ে যাবে, সেদিনকে নিদর্শন কি থাকবে। আর একটি প্রশ্ন হলো, জান্নাতি মানুষদেরকে জান্নাতে যখন দেওয়া হবে, কোন খাদ্য দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথাটা একটু নিচু করলেন, তার মানে ওহী হয়ে গেল। হযরত জিবরাইল এসে গেলেন, হযরত জিবরাইল প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন কানে কানে। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম জানতে পারলো না, দেখতে পেল না, বুঝতে পারলো না। আল্লাহর নবী তখন মাথাটা উঁচু করে মুচকি হেসে বলল, ওগো আব্দুল্লাহ বিন সালাম, তুমি এবার প্রশ্ন জবাব গোনা নিতে থাকো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি একটা একটা করে দিতে চলেছি। নাম্বার 1 হলো, তোমার ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ
হয় যখন জন্ম লাভ করে তখন মায়ের মতো কিংবা বাবার মতন কেন হয় শুনে নাও। স্বামী আর স্ত্রী যখন তাদের ভেতরে মানে মিলন ঘটে, এই মিলনের সময় যার বীর্য আগে নিষ্কাশিত হবে ওই সন্তান তার রূপ ধারণ করবে। যদি বাবার আগে বীর্য নিষ্কাশিত হয় তাহলে বাবার মতো হবে, নাইলে দাদার মতো হবে, নাইলে তারপর দাদার মতো হবে। এইভাবে বাবার যত পূর্বপুরুষ আছে তাদের দিকে লক্ষ্য করো, কোনো না কোনো পুরুষের সাথে একটু চেহারার দেখবে মিল দেখা দেবে। মেয়ে হয়েছে, মায়ের যদি বীর্য যদি আগে নিষ্কাশিত হয় তাহলে মায়ের মতো হবে, নাহলে খালার মতো হবে, নাহলে নানির মতো হবে। মানে মায়ের পূর্বপুরুষ যারা আছে তাদের দিকে লক্ষ্য করো, তাদের চেহারার সঙ্গে কারো না কারো দেখবে মিল হয়ে গেছে। বলল বেশ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতি মানুষদেরকে যখন জান্নাতে দেওয়া হবে তখন ওই জান্নাতি মানুষদেরকে যে খাবারটা দেওয়া হবে বড় বড় মাছের কলিয়া। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা যখন 2 কিলো 5 কিলো ওজনের মাছ আপনার স্বামী আপনার বাবা যখন বাজার থেকে নিয়ে আসে, ওই মাছের কলিয়াটায় আপনি ছিলাই করে বাছাই করে পানিতে ধুয়ে মুছে আপনি ফেলে দেন। আপনার জানা নাই ওই মাছের কলিয়াটা কতটা দামি শুনিলেন। আল্লাহর নবী বললেন ওই জান্নাতি মানুষদেরকে ওই সর্বপ্রথমে জান্নাতের হুর যারা তারা ওই জান্নাতের ওই প্লেটে করে ওই বড় মাছের কলিয়া ভোনা নিয়ে আসবে, আর জান্নাতের দরজায় তারা দাঁড়িয়ে থাকবে, জান্নাতি মানুষদেরকে আপ্যায়ন করবে। 2 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম। 3 নম্বর সেটা হলো কি, পৃথিবী যেদিন ধ্বংস হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, পৃথিবীর কারিগরি যেদিন গুটিয়ে যাবে, ওই দিনকে নিদর্শনটা হবে পশ্চিম আকাশে একটা আগুনের ফুলকা সেদিনকে উঠে আসবে। আর ওই আগুনের ফুলকাতে কি হবে, পশ্চিম দিক থেকে যত মানুষ আছে শুধু তাই নয়, যত জিন আছে শুধু তাই নয়, এক কথায় আল্লাহর যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে ওই পশ্চিম দিক থেকে ওই আগুনের তাপ দিয়ে সবকে আস্তে 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 একেবারে পূর্ব গগনে নিয়ে চলে যাবে। এটাই হবে নিদর্শন। আব্দুল্লাহ বিন সালাম তখন সিজদায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মানতে পারিনি, আপনাকে চিনতে পারিনি। আজকে আমি 3খানা প্রশ্ন যেটা এটা আমি পূর্ব গ্রন্থের ভেতরে পেয়েছিলাম, সেখানে শেষ পাতার শেষ লাইনে লেখা ছিল এই জবাবটা যিনি দেবেন তিনি হবেন বিশ্ব নবী বা শেষ নবী। তাহলে 3টে জবাব যখন আপনি দিয়ে দিলেন, সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে যখন দিলেন, তাহলে আমার আর বুঝতে বাকি রইল না, আমার ভেতরে আর সংকুচিত থাকলো না, কোন রকমের সন্দেহজনক আর থাকলো না। আমি পূর্ণ বিশ্বাসী হয়ে গেলাম আপনি হলেন শেষ নবী বা শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই ভক্তি সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।